কয়লা থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি হয়? বিদ্যুৎ কেন্দ্রে কয়লা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়? আপনি কি জানেন বিদ্যুৎ কিভাবে তৈরি হয়? বিদ্যুৎ এই পৃথিবীতে এমন একটি জিনিস যার উপর মানব সভ্যতা সম্পূর্ণরূপে নির্ভরশীল, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং তারপর কিভাবে বিশাল তারের মাধ্যমে তা আমাদের ঘরে পৌঁছে দেওয়া হয়? বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস হলো কয়লা। দেশের ৭৫% বিদ্যুৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হয়। 1000 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রে দিনে ৯,০০০ টনেরও বেশি কয়লা ব্যবহার করা হয়। তার মানে একটি পণ্যবাহী ট্রেনে যদি ১০০ টন কয়লার ৯০টি বাক্স থাকে, তবে পুরো ট্রেনটি একদিনে ব্যবহার করা যাবে, অর্থাৎ বছরে ৩৬৫টি কয়লা ভর্তি ট্রেনের প্রয়োজন হবে। এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য বয়লার থেকে শুরু করে টারবাইন এবং জেনারেটর পর্যন্ত অনেক বড় যন্ত্রপাতি চালাতে হবে, যা শুরু হতে অনেক ঘন্টা সময় লাগে। এই অবস্থায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ২৪ ঘন্টা চালু থাকলেই সস্তায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই কারণে প্ল্যান্টের একটি বড় অংশ শুধুমাত্র কয়লা স্টোরেজ করা হয়, যাতে কয়লার কোনো অভাব না হয়। যখন পণ্যবাহী ট্রেনগুলি বিদ্যুৎ কেন্দ্রে মূল্যবান ভাণ্ডার অর্থাৎ কয়লা নিয়ে প্ল্যান্টে পৌঁছায়, তখন এক এক করে সমস্ত কোচ আলাদা হয়ে যায় এবং একটি জলের ফোয়ারার নিচে চলে যায়। এর কারণে কয়লা কিছুটা ভিজে যায়, যাতে পরবর্তী সময় বাক্সগুলো ঘোরানোর সময় ধুলো না উড়ে। এখন ভেজা কয়লা সম্বলিত সমস্ত বাক্স একে একে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয়। সেখানে একটি মেশিন সেগুলোকে তুলে নেয় এবং সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেয়। এর কারণে ওইসব কোচের সব কয়লা নিচে ক্রমাগত চলমান কনভেয়ার বেল্টে পড়ে থাকে। এই কয়লা আবার কনভেয়ার বেল্টের সাহায্যে, যা ছোট এবং মোটা পাথরের আকারে, একে অপরের সাথে আটকে থাকা কয়লাগুলোকে গুঁড়ো করে দেয়। এরপরে এই কালো পাউডারটি কনভেয়ার বেল্টের মাধ্যমে বিশাল বয়লারে পাঠানো হয়, যেখানে এই কয়লাটি অবিলম্বে আগুন ধরে যায়। এখন সম্পূর্ণ কয়লা পোড়ানোর পরে ভারী ছাই নিচে পড়ে এবং হালকা ছাই উপরে উঠে যায়। এই ছাইকে ফ্লাই অ্যাশ বলা হয় এবং এটি একটি চিমনির মাধ্যমে ফিল্টার করে পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এখন এই কয়লা পোড়ানোর ফলে সৃষ্ট আগুন বয়লারের মধ্য দিয়ে গিয়ে ওই এলাকায় পৌঁছায়, যেখানে অনেকগুলো পানির টিউবে পানি ভর্তি রয়েছে। ওই সমস্ত টিউবগুলো জলকে গরম করে এবং বাষ্পে পরিণত করে, আর এই বাষ্প সুপার হিট হয়ে যায়। তখন পাইপের অংশ খুলে যায়, যার কারণে বাষ্প একই পাইপের মধ্য দিয়ে আবারও ভ্রমণ করে, আর আমরা বাষ্পের সাহায্যে বিদ্যুৎ কেন্দ্রের সেই অংশে পৌঁছেছি, যা ছাড়া বিদ্যুৎ উৎপাদন করা অসম্ভব। হ্যাঁ, আমরা সেই টারবাইনের কথা বলছি, যা পাইপ থেকে বের হওয়া বাষ্প অর্থাৎ উচ্চ চাপের বাষ্পের প্রভাবে দ্রুত ঘূর্ণন শুরু করে। এখন টারবাইনের ঘূর্ণনের ফলে একটি উচ্চ যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়, যার সঙ্গে সঙ্গে একটি বড় জেনারেটরে পাঠানো হয়। এই যান্ত্রিক শক্তির কারণে সেই জেনারেটরের চৌম্বক ক্ষেত্রটি বিঘ্নিত হয় এবং তাদের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে রিয়েল হিট পডকাস্ট নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।